আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে যদি ইফতারের সময় এরকম একটা রেসিপি থাকে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 300 ml মতো দুধ। তো গ্যাসের মধ্যে আমি প্যানটা বসিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এই খাবারে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, এই মিষ্টিটা একেবারে ঠিক ছিল। এখন একটা বাটির মধ্যে আমি 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই দুধটা নাড়াচাড়া করতে হবে, নাহলে এটা তলায় বসে যেতে পারে। এভাবে নাড়া বন্ধ করা যাবে না। গ্যাসের মধ্যে এভাবে ফুটিয়ে কিছুক্ষণ দুধটা আরও ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ প্রায় 5-7 মিনিট ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাবুদানা। সাবুদানাটা এখন আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ফোটার পর যখন কালারটা এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। তো সাবুদানাটা সেদ্ধ হওয়ার সাথে সাথে এটাকে ছেঁকে নিতে হবে। এটা ভালো করে ছেঁকে নিয়ে এবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, নাহলে এটা দলা পেকে এক কাছে জমাট হয়ে যাবে। তো আমি 2-3 বার ঠান্ডা পানি দিয়ে একটু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দেবো ধোয়া হয়ে গেলে। তো দেখুন পানিটা খুব ভালো করে এক্সট্রা ঝরিয়ে নিলাম। এবার একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে যে দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে নিলাম। দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন রুম টেম্পারেচারে আছে। এবার এর মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার কিছু ফ্রুটস অ্যাড করব। আমি দিয়ে দিলাম কিছুটা আপেল কুচি, দিয়ে দিলাম সবুজ আঙ্গুর। আঙ্গুরগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি 2 ভাগ করে। দিয়ে দিলাম কালো আঙ্গুর, কিছুটা দিয়ে দিলাম বেদানা। এখন দিয়ে দিলাম তরমুজ। তরমুজটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর একটা কলাকে আমি এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা খেজুর। খেজুরগুলোকেও ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার সব ফলগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন দেখতে এটা কত সুন্দর লাগছে। আর উপর থেকে কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমি এখানে আমন্ড কুচি দিয়ে দিয়েছি। তো রেসিপিটা তৈরি হয়ে গেল। এখন এটা ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। যত ঠান্ডা হবে এই রেসিপিটা খেতে ততই সুন্দর লাগে। ইফতারের আগে এটা বার করে আপনারা সার্ভ করতে পারেন, খেতে খুবই সুন্দর লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।